চলো বউ, আর দেরি করবো না। তাড়াতাড়ি হইয়া একটা কাজ করে বাজারে যাই দিও আবার। একটা জিনিস বুঝি না, যখনই আসো কাছে থেকে আইসে একটু ভালো মন্দ একটু কথা বলবা, তা না আইসেই শুয়ে পড়ো, কাজ কাম করি, কাজ কাম শেষ হয়ে গেলে ঘুমামু। আহ না, আর তো সহ্য হইতেছে না, চলো। দেখো আমার এখন কাজ কামের ভিতরে কোনো মুড নাই, বুঝছো কি কইছি? তুমি এখন একটু কথা বলো, একটু রোমান্স করো, এই রে আর কিছু লাগতো না। কাজ কাম যা করা সব রাত্রি রাত্রে, এখন কিছু না, বুঝলো না? শোনা, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করতেছো না কে? মানুষের মনে কি সবসময় কি এক জিনিস চায়? এখন এটা চাইতেছে, রাইতে তো নাও চাইবার পারে। এটা করতেছে যেহেতু এখন চাইছে, এখন দিয়া লাও। রাত্রে রোমান্স করবো না, সমস্যা নাই। তোমার মনে যেটা চাইবো ওইটাই করবো। আমি সারাদিন অনেক কাজ করছি। করবো তো, ঘামে গেছো গা, ঘামগুলো পয়সা দিছি না। হ্যাঁ, আমি তোমার কম ভালোবাসি, তুমি আমার কথা শুনতে চাও না কে? হ্যাঁ, তুমি তো অনেক ভালোবাসো আমাকে, আমি জানি তো। তাহলে এই যে আমি কোনো একটা আবদার করলে ওটা রাখতে চাও না। যদি কেউ এমনি হও, তুমি এমনি যেতে চাও না, তুমি যাও উল্টা দিকে। হ্যাঁ, এটা কি হইলো? আচ্ছা আমার ভুল হয়ে গেছে। তাহলে চলো, তুমি তো তোমার ভুলটা তো বুঝছোই, তাহলে চলো হইয়া পড়ি। আচ্ছা আসো। কি এবার তো খুশি? হ্যাঁ, এবার খুশি। এবার খুশি মানে বাজারে যায় তোমার পছন্দের জিনিস যা আছে সব নিয়ে আসবো। আচ্ছা বেশি দেরি করো না, বুঝছো কি কইছি? না, বাজার যায় আনবা, তারপরে কিন্তু আমি রান্না করবো। হ্যাঁ ওইটা তো আমার মনে আছে। তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে এসো। ঠিক আছে, আর যদি কিছু মনে করো হঠাৎ করে আমার ফোন দিয়ে বইলো, সেইটাও নিয়ে আসবো, সমস্যা নাই। আচ্ছা যাও। আচ্ছা যাইতেছি, তুমি ফ্রেশ হো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি দুষ্টু একটা জামাই চাচ্ছে কপালে, দিন রাত যখন মন চায় তখনই আসে। গোসল করবো, যাই গোসলটা করে আসি। কি ব্যাপার, ঘর দর আগলা নাতিন কই গেছে? না না তুমি ভালো আছো? একটু ভালো নেই। তা কি হয়েছে তোমার? কি হয়েছে তুই জানোস না? না। এই যে এই যে দেখ, তুই সময় অসময় গোসল করস, আর আমি সময় মতো গোসল করতে পারি না। না না, এটা তুমি এটা কথা কইলা? নতুন নতুন আমার বিয়ে হয়েছে, আমি গোসল করুন না? হ্যাঁ, তাইলে বিয়ে তো হয়েছে, গোসল তো করবি। তুই তো বেঈমান, তুই তো স্বার্থপর, নিঃস্বার্থ। বিয়ার পরে একদিন আমার খোঁজ খবর নিয়েছিলি? তুমি কি আমার খোঁজ খবর নিছো আমি কেমন আছি না আছি? আমি কেমনে নেব খোঁজ খবর? নেওয়ার কথা তো তোর। তুই তো জামাই ভাই তো সব ভুলে গেছস, আমারে ভুলে গেছস, আমার পাওনা জিনিস দেওয়া ওগুলো ভুলে গেছস। আমি কিছুই বলি নাই, বুঝছো কি কইছি? তোমার জন্য না, সে আমার মনে চাই একটা বার আমি নানার কাছে যাই পারতাম। ওই যে বিয়ের আগে নানার বাড়িতে যা কিছু করছি ওগুলা যদি আবার করতাম। কিন্তু তোমার নাতিন জামাই না, যে আমার আদর করে ভালোবাসে, বুঝছো কি কইছি? ওইটার জন্য না আমি সব কিছু ভুলেইছি। জানি তো যে আদর ভালোবাসা পাবি, কিন্তু সবকিছু আমাকে ভুলেই যাবি। আমার কথা তোর তোর মনে থাকবো না? তোর নানি মরার সময় কেন কইছিলি যে তোমার আর বিয়ে করার লাগবো না, যতদিন আমি বেঁচে থাকুম তোমার সেবা যত্ন আমি করুম? কই গেল তোর সেই মুখের কথা, গেল কই? তোমার তো কইছিলাম তোমার আর বিয়ে করা লাগবে না, আমি আছি। তাহলে তুমি আমার বিয়ে দিছো কি লিগে? বিয়ে কি এমনি দিছি? গ্রামের মানুষ চাপ দিল, কত রকমের কথা কইলো, হেন নেগে তোরে বিয়া দিছি। এই যে বেলানির মতন হাত, এই হাতের পার্শ্বকে আমি ভাত দিতাম না, সারা গ্রামের মানুষ এক হয়ে গেছিল আমারে নাকি সমাজ থেকে বের করে দিব, তাই না তোরে আমি বিয়া দিছি। গ্রামের মানুষের হাত থেকে বাঁচছি। আচ্ছা বিয়ে দিছো ভালো কথা, যখন তুমি বিয়ে দিছো তখন তোমার নাতিন জামাই কইতে পারলে না যে আমার কিন্তু এই দুনিয়ার কেউ নাই, একটা নাতিনই আছে, তাই আমার নাতিন জেনে থাকবো, আমিও হেনে থাকবো, এই কথা বলে না কি লিগে তুমি? ওই কথা কম যাইতো না। এখন ঘটনা হচ্ছে আমি আইছি, এখন আমার সেই সুখটা দিবি। না না, এটা তুমি কি কইতে চাও? তোমার ওই সুখ দিন মানে এখন আমার বিয়ে হইছে, যে পরিমাণ আমার কাছে আসে, যদি তোমার আমি এই সুখটা দিই তাহলে মন করো সবকিছু একদম গোলমাল হয়ে যাবো। বুঝছি তো, স্বার্থপর বেঈমান যারা, এরাই ছাড়া আর অন্য কিছু কইব না। তুই তো আসলে বেঈমান, নিত্য নতুন প্রতিদিন পাইতাছস, এনেকে আমার কথা ভুলেই গেছস। সি সি সি, না না, আমি তো পাই না। আমি নতুন নতুন কোনে পাবো? একটা নিয়ে আসি, বিয়ের আগে তুমি আসলে আর বিয়ের পরে জামাই আছে। ওই তো নতুন জামাই পাইছস, প্রতিদিনই দিতেছে, আর আমার কথা তো ভুলে গেছস। আমি কোনে পাই?
আমার জায়গা তো ওইটাই। না তোমার একটা কথা কই, কি? যেহেতু তুমি আইসে পড়ছো, তোমার তো আর আমি জোর করে নিয়ে আসি নাই, কিছুই করিনি। যেহেতু তুমি আইসে পড়ছো, তাই তোমার আর এবার থেকে ঝড় লাগবো না, বুঝছো? তোমার নাতিন জামাই ম্যানেজ করার দায়িত্ব আমার। আজকে না দুদিন থাকো, হ্যাঁ। তারপর তোমার আমি এই সুখটা দিবানি। হ্যাঁ, নাতিন জামার বাড়ি আমি সারা জীবন থাকবার নিয়ে আইছি। তার মানে আজকে তুমি যাইবা? আজকেই তো যাবো। দিয়ানি লাগবো? না দিলে বারে তো সংসার ভাঙবো। না 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 না, এই কাজ কিন্তু ভুলেও করে না। এত কষ্ট করে একটা জামাই পাইছি, জামাইটা যে আদর করে, এই জামাইয়ের থুই আমি থাকতে পারলাম না, বুঝছো কি কইছি? তাই কই একবারই কিন্তু বেশি না। হ্যাঁ? তুই যদি আমার একবার দেশ, আমি আর কোনোদিন তোর বাড়িতে আসুন না। সত্যি কইতেছো? হ্যাঁ, মনে করুন যে আমার নাতি নতুন কিছু আসিল না। হ্যাঁ, একবারই কিন্তু। হ্যাঁ, একবারই। আর আগের মতো কইও না যে না তিন একবারের কথা কই দুইবার। একবার মানে একবারই। আচ্ছা সরো, চালু করে কাজটা করে চলে যাবা, বুঝছো কি কইছি? আচ্ছা, একবারই তো 6 মাস থাকো। হ্যাঁ। খুব সুন্দর। তুমি তুমি না বাজারে গেছো? হ্যাঁ, আমি তো বাজারে যাইতেই নিছিলাম। মাঝ রাস্তায় যখন নানার সাথে দেখা হয়েছে, তারে যখন গেটের ভিতরে আমি ঢুকাই দিয়ে গেছি, তখনই আমার সন্দেহ হয়েছে। কারণ এলাকার মানুষের মুখে আমি নানান ধরনের কথা শুনছি। তোমার বিয়ের আগেও নানার নামে অনেক কথা উঠছে, কিন্তু ওই সময় আমি বিশ্বাস করি নাই যে আমার নানাই কখনো এই কাজ করতে পারে। ভাবছি হয়তো বা এলাকার মানুষ নানারে দেখতে পারে না, তার কারণে তার নামে নানান ধরনের কথা লটায়। তো আজকে নিজের চোখে যা দেখলাম, তারপর আর অবিশ্বাস করার মতন কোনো কারণই নাই। আসলে তুমি যেটা দেখছো ওইটা ভুল, বুঝছো? মানে না একটু শরীরটা খারাপ লাগছিল তো, তাই একটু হ্যাঁ, তুই চোখ দিয়ে সব ভুল দেখছি। তুমি যা কইতাছো সব সত্যি কথা, তাই না? আমার চোখে তো জীবনে না নাতিন জামাই, তেমন কিছু হয় নাই। আমার নাতিনের চোখে একটা পোকা পড়ছিল, ওটা ফুল দিয়ে বাইর করবার নিচ্ছিলাম। হ্যাঁ, পোকা বের করার জন্য নাতিনের উপরে উঠা ফালাফালি করা, কাপড় খুইলা তারপর গিয়ে পোকা বের করতে হয় না? তো আর এমনি এমনি বের করতে যাও নাই, পোকা যে কোথা থেকে বের করতে গেছিলা সবই আমি দেখছি। দেখো, আমার এত ভালো একটা নাম আমি তুমি এরকম বদনাম কি লেগে দিতেছো কও? আর এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো শুধু তোমারে ভালোবাসি, তাই না? এই, আমার গায়ে হাত দিবি না। খুব ভালো না? এক কাজ কর, আজকে থেকে তুই নানার সাথেই থাকবি। যা, তুই আমার বাড়ি থেকে নানার সাথে বের হো, যা। শোকর, প্লিজ এইবারে মতো মাফ করে দাও আমারে। নাতিন জামাই, এটার কোনো মাফ নাই গা। নাতিন জামাই, আমার নাতিনটারে একটু মাফ করে দাও গা। আমি আর কোনোদিন তোমার বাড়িতে আসুন না। আর কোনোদিন আশাও লাগবো না। একবারে নাতিন বউ সহ একেবারে তোমারই দিয়ে দিলাম। যাও, নিয়ে যাও, কোনো সমস্যা নাই। ভালো হইছে, বের হও। তোমারে কই জমাই জমাই একটা ভাইঙ্গো না ভাইঙ্গো।